আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ সেট অফ ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে নবম দশম শ্রেণীর। ওকে, তো আজ হচ্ছে মূলত আমরা 4 নাম্বার অর্থাৎ নিউ ক্যাটাগরির একটু ম্যাথে যাব। ঠিক আছে, যারা যারা হচ্ছে আগের ক্লাসগুলো মিস করেছেন, বিশেষ করে হচ্ছে 3 নাম্বার 2 নাম্বারের যে ম্যাথগুলো আছে 1 নাম্বার, তো এগুলো অবশ্যই দেখে নেবেন। তো এগুলো আমাদের প্লে লিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্লে লিস্টে হচ্ছে এসএসসি ম্যাথ চ্যাপ্টার 2 নামেরই হচ্ছে একটা আলাদা প্লে লিস্ট কিন্তু পেয়ে যাবেন। সেখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে সকল ম্যাথ ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ওকে, সেখান থেকে আপনারা ফ্রি ভাবে হচ্ছে যে কোনো টাইমে দেখে নিতে পারেন। ওকে, তো যাদের যাদের হচ্ছে 1 2 3-এ প্রবলেম নাই বা যারা হচ্ছে নিয়মিত ক্লাস করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকেই। আর 4 নাম্বারের হচ্ছে আমরা আজকে নাম্বারের যে ম্যাথ আছে সেইটা আমরা সলিউশন করার ট্রাই করব। ওকে, তো 3 নাম্বার যারা যারা করেছেন তাদের একটু ভালো আইডিয়া কিন্তু হয়ে গেছে যে মোটামুটি মান কিভাবে বের করতে হয়, মূলত অর্থাৎ সেটগুলো কিভাবে নির্ণয় করতে হয়। ওকে, কারণ হচ্ছে 4-এর ম্যাথ স্টার্ট করার আগে যারা হচ্ছে 3-এর ম্যাথ সম্পর্কে আইডিয়া নেই, 3 নাম্বারের ম্যাথগুলো যারা করেননি বা হচ্ছে একটু ভুলে যাওয়ার চান্স আছে, তারা অবশ্যই আগে 3-এর ম্যাথগুলো ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, কারণ 3 নাম্বারের ম্যাথগুলো না ভালো করে বুঝলে আপনি কিন্তু 4 নাম্বারের ম্যাথগুলো পারবেন না। ঠিক আছে, কারণ 3-এর থেকে 4-এর ম্যাথগুলো একটু অ্যাডভান্স। হ্যাঁ, ওকে, শুরুতে একটু বলে নিলাম। ওকে, সো আমাদের 4-এর একটু উদ্দীপকের প্রশ্নগুলোতে একটু দেখি। তো মূলত উদ্দীপক টাইপের এই প্রশ্নটা। তো ইউ এর মান অলরেডি হচ্ছে দেওয়া আছে এখানে একটা সংখ্যা তো সেটের, আর এ এর মানও দেওয়া আছে, বি এবং সি তিনটার এবং চারোটার মানই কিন্তু দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের নাম্বারে আমাদের কি বলতেছে এটা একটু দেখি। আর এখানে একটা নতুন একটা চিহ্ন আছে যেটা হচ্ছে আমরা আগের ম্যাথগুলোতে পাই নাই, সেটা হচ্ছে এই যে এই দাগটা, তাই না? ওকে, আপনারা হয়তো অনেকেই যারা প্রথম দেখতেছেন তারা ভাবতেছেন এটা আবার কি। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু খোলাসা করে দিই। এই যে দাগ টাইপের যে চিহ্নটা আছে সেটাকে সিম্পল ভাবে প্রাইম বা অনেকে আবার পূরকও কিন্তু বলে। ঠিক আছে, বা পূরক সেটের ক্ষেত্রে মূলত হচ্ছে এইটার চিহ্ন দ্বারা পূরক সেট প্রকাশ করা হয়। ঠিক আছে, সেট কিন্তু অনেক টাইপের আছে। বিশেষ করে আপনারা হচ্ছে যারা প্রথম অধ্যায়ের, সরি প্রথম না, মানে দ্বিতীয় অধ্যায়ের শুরুর দিকে থিওরিক্যাল বিষয়গুলো কিন্তু পড়ে নিবেন আপনারা। হ্যাঁ, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট, তারপরে হচ্ছে আপনার কি বলে সার্বিক সেট, তারপরে হচ্ছে পূরক সেট। তো এইগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকলে ভালো, এটা আপনাদের এমসিকিউতে মাঝে মাঝে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন ম্যাথে ফিরে যাই। তো এখন আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা আমাদের মিলাইতে হবে, কারণ এখানে আমাদের ইকুয়াল দিয়ে দিছে। ইকুয়াল মানে আমরা বুঝি এটা সমান এইটা। ঠিক আছে, অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি তারপরে হচ্ছে প্রাইম, এটা আমরা মান যা পাবো, এটা বের করে যা পাবো আমরা হচ্ছে এইটার মানও কিন্তু কি এই সেম এটাই কিন্তু হইতে হবে। যদি হয় তাহলে আমাদের ম্যাথটা ঠিক হবে, এছাড়া কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু কি হবে না, ঠিক হবে না, ভুল হবে। ঠিক আছে, সরি। আচ্ছা, তো কিভাবে আমরা সলভ করতে পারি, আপনি সুন্দরভাবে সাজাবেন কিভাবে এই ম্যাথটা, তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো ফার্স্টে আমাদের মান কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আপনি চাইলে মানগুলো লিখেও নিতে পারেন, আপনি না লিখলেও কিন্তু হবে, যেমন আমি হচ্ছে লিখি নেই। হ্যাঁ, তো এ এর মান, বি এর মান, সি এবং ইউ সবগুলোর মান কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই প্রাইম যখনই থাকবে তখন এই প্রাইমের কাজটা সবসময় চেষ্টা করবেন পরে করার। ঠিক আছে, আগে এই ব্রেকেটের ভিতরে যেই উপাদানগুলো আছে, যে সেট উপাদানটা, সেটা অবশ্যই আগে বের করে নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, কারণ প্রাইমের কাজ হচ্ছে আলাদা, এটা আমি অবশ্যই এক্সপ্লেন করবো একটু পরে, সমস্যা নেই। আগে আমরা এই ইউনিয়ন বি এর মানটা আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য বের করাটা অনেক ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ইউনিয়ন বি এর ক্ষেত্রে আমাদের এ এর মান এবং হচ্ছে বি এর মান, এই দুইটার মানই কিন্তু আমাদের লাগবে। তো এর মান 135 আর 246, এই যে এর মান আমরা লিখেছি 135 এবং 246। এখন মাঝে যেহেতু আমাদের ইউনিয়ন ছিল, এই যে ইউনিয়ন আমরা হচ্ছে কি মাঝে রেখেছি। এখন ইউনিয়নের কাজ তো মোটামুটি সকলেই আমরা জানি, যারা আগের ক্লাসগুলো আমার ফলো করেছেন। ইউনিয়নের কাজ হচ্ছে কি, কমন আনকমন সবগুলোই বসবে। তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো 1 2 3 4 5 6, তো এটাই আমাদের কি কমন আনকমন সবকিছু মিলিয়ে আমরা সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দিয়েছি। ওকে, তো আশা করি এটা আর বোঝানোর তেমন কিছু নাই, এটা ভালো করে বুঝতে পেরেছেন। তো এইবার আমাদের যেটা বের করতে বলছিল, অর্থাৎ এই যে এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ এটা আমরা এখন পুরাটা লিখবো। ঠিক আছে, পুরাটা লেখার পর যখনই দেখবেন এখানে প্রাইম আছে, প্রাইম মানেই বুঝবেন হচ্ছে ইউ মাইনাস হবে যেইটা প্রাইম ছিল, অর্থাৎ যেই সেটের মধ্যে প্রাইম ছিল মাইনাস ওইটা সেট।
ওকে, অর্থাৎ এই ইউ বি যেহেতু ছিল, ইউ না সরি, মানে এই ইউনিটি বা হচ্ছে এই ইউনিয়ন বি, অর্থাৎ এটার আগে অবশ্যই প্রাইম যেহেতু আছে, প্রাইম মানেই আপনাকে বুঝতে হবে ইউ মাইনাস, ঠিক আছে। ওকে, আর যারা হচ্ছে আমার আগের ম্যাথগুলো যারা ফলো করেছেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনার ডিভিশন এবং মাইনাস দুইটাই কিন্তু কি সেম কাজে কিন্তু ব্যবহৃত হয়, দুইটার কাজই কিন্তু সেম। ওকে, বিশেষ করে যারা যারা হচ্ছে আমার কি বলে, বিশেষ করে আমার যারা এই যে 3-এর ক নাম্বারের ম্যাথ যারা ফলো করেছিলেন তারা হচ্ছে এটা ভালোভাবে বুঝতে পেরেছেন, যে অর্থাৎ ভালোভাবে বুঝতে পারবেন মূলত। হ্যাঁ, ওকে, যারা মিস করেছেন 3-এর ম্যাথগুলো অবশ্যই ভালো করে করবেন, এটা আমি শুরুতেই বলে রেখেছিলাম। ওকে, তো আমরা হচ্ছে ইউ মাইনাস অর্থাৎ এই ইউনিয়ন বি এটা আমরা লিখলাম। এখন এই ইউনিয়ন বি এর মান কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি, জাস্ট এটা আমাদের এখন আর কোনো ঝামেলা হবে না। তো এখন ইউ এর মানও কিন্তু আমাদের দেওয়া আছে। ইউ এর মান কোনটা, এই যে এটা 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ইউ এর মান। তো ইউ এর মান হচ্ছে সিম্পল ভাবে আমরা বসিয়ে দিয়েছি। মাঝে আমাদের কি ছিল, মাঝে হচ্ছে আমাদের মাইনাস ছিল। এখন মাইনাসের ক্ষেত্রে কি এটা একটু দেখে নেন। মাইনাসের ক্ষেত্রে হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যদি কোনো সংখ্যা মিলে বা কোনো সেট যদি মিলে, তাহলে সেটা আমরা লিখতে পারবো না। যে সেটগুলো মিলবে না প্রথম রাশির, সেইটা হচ্ছে আমরা লিখতে পারবো। অর্থাৎ এখানে দেখেন, এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে, এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে। তো 1 থেকে 6 পর্যন্ত মিলে যায়, বাট 7 কিন্তু মিলে না। ঠিক আছে, 7 যেহেতু প্রথম শ্রেণীর সেট, অর্থাৎ প্রথম দিকে আছে, প্রথম সেট উপাদান, তো সেজন্য আমরা কি 7 কে অ্যান্সার হিসেবেই নিতে পারবো। ওকে, তো আমাদের এক পাশ কিন্তু বের করা শেষ। ঠিক আছে, তো এখন আমরা পরবর্তী যে পাশটা আছে সেটাও যদি আমাদের 7 চলে আসে, তার মানে আমাদের কি ম্যাথটা হবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। তো এবারে আমরা একটু আসি, এখানে একটু নতুন কিছু দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আগে যেমন হচ্ছে এখানে ব্রেকেটের ভিতরের পরে আপনার প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম ছিল, বাট এখানে দেখেন, এখানে এ প্রাইম, এরপর হচ্ছে ইন্টারসেকশন বি প্রাইম। এইগুলোর ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, ইন্ডিভিজুয়াল ভাবে একটা একটা করে বের করবেন। ঠিক আছে, অর্থাৎ এ প্রাইমের কাজ আগে করবেন, তারপরে হচ্ছে বি প্রাইমের কাজ আগে করবেন, তারপরে হচ্ছে দুইটার মান যেহেতু আমরা পেয়ে যাব, পরবর্তীতে আমরা হচ্ছে কি ইন্টারসেকশন করে দিব, তাহলেই আমাদের ম্যাথটা মিলে যাবে। ওকে, তো এখন কথায় তো অনেক বলেছি, এখন আমরা দেখি কাজে কিভাবে করবেন। তো এখন প্রাইমের ক্ষেত্রেই আমি আবারও বলেছিলাম যে প্রাইমের ক্ষেত্রেই আমরা বুঝি হচ্ছে কি ইউ মাইনাস হবে, আর যেই সংখ্যার উপরে প্রাইম থাকবে ওই সংখ্যাটা হবে পরবর্তীতে। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে কি ইউ মাইনাস এ বসছে। ওকে, ওকে, ঠিক যেমন হচ্ছে আগের ম্যাথটা আমরা করেছিলাম, যেমন এই যে দেখেন যে এই ইউনিয়ন বি প্রাইম দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ ইউ মাইনাস ওইটা। ওকে, তো আশা করি এটা নিয়ে আর প্রবলেম হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে যাদের একটু সমস্যা আছে, তাহলে তাদেরকে আমি বলবো অবশ্যই খাতা কলমে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। ওকে, তো ইউ মাইনাসে এখন ইউ এর মান হচ্ছে আমাদের অলরেডি দেওয়াই ছিল, তো ইউ এর মান এবং এ এর মান দুইটাই আমরা লিখলাম। তো এখন আশা করি মাইনাসের কাজটা আপনারা বুঝে গিয়েছেন। তো মাইনাসে আমাদের মিলতেছে না কোনটা কোনটা, এই যে 2 4 এরপর 6 7 এগুলো কিন্তু মিলতেছে না, কারণ 1 3 5 অলরেডি কিন্তু দেওয়াই আছে। তো 1 3 5 বাদে বাকিগুলো আপনারা লিখে দিবেন, শেষ। ওকে, তো 2 4 6 7 এটাই হচ্ছে আমাদের কি এ প্রাইমের মান, এটা আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে বি প্রাইমের মানটাও বের করতে হবে, তো বি প্রাইমের মানটাও বের করব ঠিক সেম ভাবে, ইউ মাইনাস বি। ওকে, ইউ মাইনাস বি কিভাবে হলো এটা তো আমি একটু আগেই বললাম, তো ঠিক সেম ওই এ ইউ মাইনাস এর মতোই। তো ইউ এর মান, এরপর হচ্ছে মাইনাস, এরপর বি এর মানটা আপনি লিখে দিবেন। তো দেন সিম্পল ভাবে আপনার যে রাশিগুলো মিলবে না সেগুলো হচ্ছে প্রথম রাশি থেকে, তো সেগুলো আপনি লিখে দিবেন, অর্থাৎ 1 3 5 7 এটাই আসে। ওকে, তো এরপর সবার লাস্টে যেটা আছে অর্থাৎ পুরাটা আমরা লিখবো, অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন এ প্রাইমের মান মান আমাদের কত ছিল, এই যে 2 4 6 7, এই যে 2 4 6 7 লিখলাম। এরপর বি প্রাইমের মান ছিল 1 3 5 7, তো 1 3 5 7 আমরা লিখলাম। এখন ইন্টারসেকশন থাকলে সিম্পল ভাবে আমরা জানি জাস্ট কমনটাই কিন্তু বসে। এখন দেখেন, এখানে 1 3 5 আছে, এখানে 2 4 6 আছে, কিন্তু কোনোটাই কিন্তু মিলতেছে না। বাট এই যে দেখেন, এই যে 7 এখানে আছে, এখানে 7 এখানেও আছে, তার মানে কি 7ই হবে অ্যান্সার। এখন দেখেন, এখানেও আমরা 7 পেয়েছি, আবার হচ্ছে কি উপরেরটাতেও আমরা কি 7 পেয়েছি, যে এটাও 7 এটাও 7, তার মানে হচ্ছে কি আমাদের সত্যতা যাচাই করা হয়ে গিয়েছে। তো এখন লাস্টে আপনি লিখে দিতে পারেন যে ওই যে আপনার প্রশ্নতে যেটা চাইছিল, এই প্রশ্ন সমান এটা, এই দুইটা লিখে তারপরে যে সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, এতটুকু লিখলেই হয়ে যাবে। বা যদি আপনাকে প্রমাণ করতে বলে তাহলে হচ্ছে কি প্রমাণিত। নরমালি হচ্ছে সেটের ক্ষেত্রে প্রমাণ করতে বলে না, সত্যতা যাচাই করতেই বলে বেশিরভাগ। ওকে, তো আশা করি ম্যাথটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের। তো ক নাম্বারটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে সবচাইতে বেশি সৃজনশীলে এই 4 নাম্বারের যে ম্যাথগুলো আছে এগুলোই সবচাইতে বেশি আসে। হুবহু আসবে না, তবে হ্যাঁ এই টাইপেরই আসবে। এখন মান পরীক্ষার সময় হচ্ছে একটু চেঞ্জ করে দিতে পারে, 2 এখানে 4 এর জায়গায় 8 দিতে পারে।
বা যেটাই দেখ না কেন অঙ্কের প্রসেসটা কিন্তু সেম অঙ্কটা করার। ওকে, তো আশা করি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি হচ্ছে 4 এর যে খ নাম্বারটা আছে, খ নাম্বারটাও হচ্ছে সলিউশন করার ট্রাই করব। ওকে, যাদের যাদের হচ্ছে এই ম্যাথগুলোতে প্রবলেম আছে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কোনো প্রাইভেট টিউটর অথবা হচ্ছে টিউশন বা এই সেই এগুলো কিছুই কিন্তু লাগবে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে আপনাকে এক্সপ্লেন করে দেওয়ার। ক্লাসগুলো ফ্রি মানে এই না যে হচ্ছে আপনাকে আমি ভালোভাবে বুঝাবো না বা এরকম কিছুই না, ঠিক আছে? কারণ আপনারা সকলেই আমার স্টুডেন্ট। আমি অবশ্যই সকল স্টুডেন্টদের জন্য আমি দোয়া করি, ঠিক আছে? তো আপনারা যাতে হচ্ছে এসএসসি লেভেলটা হচ্ছে যাতে ভালোভাবে আপনারা হচ্ছে পার করতে পারেন, কারণ এসএসসি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে অধ্যায় একটা প্রতিটা স্টুডেন্টের জন্যই। কারণ আপনি একটা ভালো কলেজ যদি যেতে চান তাহলে অবশ্যই একটা ভালো জিপিএ কিন্তু লাগবে, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই কিন্তু দুর্বলতা আছে, তো ভালোভাবে যদি নিয়মিত ক্লাস করেন তাহলে আশা করি আর ম্যাথের দুর্বলতা থাকবে না। ওকে, ম্যাথ অবশ্যই মজার সাবজেক্ট হয়ে যাবে আপনার জন্য। ওকে, তো খ নাম্বারের যে ম্যাথটা আছে সেটার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আপনাকে পরবর্তী ক্লাসের জন্য। ওকে, তো আমি আবির স্যার এখান থেকেই বিদায় নিচ্ছি।